রাজ্য বিধানসভা নির্বাচনে মোট ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরদিনই প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। আগামী ৩-৪ দিনের মধ্যেই বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এবারের তালিকায় তরুণ মুখের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে তুলে আনা হয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন। আর এই তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করল তারা, যেখানে দলের কঠিন সময়ে হারানো জমি পুনরুদ্ধারে দুই হেভিওয়েট প্রয়াত বাম নেতার ছেলেদের উপরেই ভরসা রাখল দল। জেলার রাজনৈতিক মহলের নজর কেড়েছে কুশমন্ডি এবং বালুরঘাট কেন্দ্র। কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে এবার বামফ্রন্টের প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় রায়। তার বাবা প্রয়াত নর্মদা রায় এই কেন্দ্র থেকে টানা 7বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বাবার সেই দীর্ঘ রাজনৈতিক লড়াই এবং 7বারের জয়ের রেকর্ডে এবার নির্বাচনে মূলধান করেছেন জ্যোতির্ময়। অন্যদিকে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে টিকিট পেয়েছেন এক সময়ের দাপুটে বামফ্রন্ট মন্ত্রী প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী। রাজনৈতিক মহলের মতে পুরনো দিনের নেতাদের আকাশ ছোঁয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে বাম শিবির। এই দুই উত্তরাধিকারের পাশাপাশি জেলার বাকি 4টি আসনেই প্রার্থী দিয়েছে বামেরা। তপন বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নামছেন বাপ্পাই হোড়ো। গঙ্গারামপুরে প্রার্থী হয়েছেন বিপ্লব বর্মন। এছাড়া হরিরামপুর থেকে গৌতম গোস্বামী এবং কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে মোফাজ্জল হোসেনকে প্রার্থী করেছে দল। আমাদের বামপন্থীদের যেটা মূল দাবি সেইগুলোই বালুরঘাট কেন্দ্র নিয়েও আমার পরিকল্পনা। সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আনা, যেটা বামফ্রন্টের অন্যতম আমাদের মূল লক্ষ্য। এছাড়া আমাদের বালুরঘাটে আমাদের পূর্বতন বামপন্থী বিধায়ক এবং প্রগতিশীল মানুষের চেষ্টায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো তৈরি হয়নি, আজও পূর্ণাঙ্গ পরিকাঠামো নেই। সেই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার আপ্রাণ চেষ্টা করব এবং তার সঙ্গে আমাদের জেলার মানুষের চিকিৎসার জন্য প্রচণ্ড হয়রানি, সুতরাং একটা মেডিকেল কলেজের আমরা দাবি জানিয়ে যাব। তার সঙ্গে কর্মসংস্থান এবং এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা যে আজকে নষ্ট হয়ে যেতে বসেছে, সরকারি শিক্ষা ব্যবস্থা মানুষ বাধ্য হচ্ছে বেসরকারি শিক্ষার দিকে চলে যেতে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে যে আবার পুনর্গঠন করা যায় সেটা, এবং তার সঙ্গে কৃষকদের জন্য, কারণ কৃষি নির্ভর আমাদের জেলার অধিকাংশ মানুষ, সুতরাং তারা ফসলের দাম পাচ্ছে না, তারা বীজ সার নিয়ে কালোবাজারি হচ্ছে, তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের যে আইনি গ্যারান্টি সেটা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, রাজ্য সরকারও সেই বিষয়ে কোনো গা করছে না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে, কিশোরের দাবি নিয়ে এবং পরিযায়ী শ্রমিক অসংখ্য মানুষ বাইরে আছে, তারা বাংলা বলে বলে তাদেরকে উপরে অত্যাচার করা হচ্ছে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং তাছাড়া তাদের পেটের দায়ে তারা বাইরে পড়ে আছে। তাদের যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, 100 দিনের কাজের গ্যারান্টি যেটা বামপন্থীরা আদায় করে নিতে পেরেছিল সেটাকে পুনরায় চালু করা এবং সেটাকে বাড়ানো, এইগুলোই আমাদের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালে। বাংলা খবর মানেই দিনাজপুর ডিজিটাল।